নমস্কার বন্ধুরা, আজকে প্রায় 3 মাস হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না। তো কিসের জন্য ছাড়ি না সেটাই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আশা করি এখন থেকে ডেইলি ভিডিও আসবে। আমার চ্যানেলটা আসলে ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছিল। তো অনেকজনে আমার যে লাইভ, আমি রাত্রিবেলা করে লাইভ চালায় রাখতাম, তো অনেকজনে আমার বোন, দিদি ভাই সবাই এসে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কেন ভিডিও ছাড়ো না। আসলে আগে তোমাদের প্রশ্নের উত্তরটাই দিই। আসলে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছিল ইউটিউব থেকে, তার জন্যে আমি ভিডিওটা ছাড়তে পারিনি বা ছাড়ি নেই। ছাড়া যাইতো, কিন্তু কোনো লাভ ছিল না। একবার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে মনিটাইজেশনটা যদি উঠিয়ে নিয়ে নেয় আর কি, উঠিয়ে নিয়ে নেয়, তাহলে তো আর ভালো লাগে না কাজ করতে। তো ওয়াচ টাইমটা ঠিক রাখার জন্যেই আর কি আমি প্রতিদিন একটু রাত্রিবেলা করে লাইভ চালায় রাখতাম। তার জন্যেই অনেকজনে আসছে আমাকে জিজ্ঞাসা করছে। তো আমার নিজের কন্টেন্ট কয়েকদিন একটু স্টোরি দিলাম আর কি, গল্পের ভিডিও, সব কিছু নিজের ভয়েস ছিল। তারপরও আর কি জানি না ইউটিউব কি করলো, আমার চ্যানেলটাকে আর কি ডিমনিটাইজেশন করে দিল, মনিটাইজেশন তুলে নিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আবারও আমি চ্যানেলটা ফিরে পেলাম আর কি। আর এটাই হলো সব থেকে বড় কথা। আর দেখবা, একটা ছোট্ট চ্যানেল আর কি, যখন চ্যানেলটাকে তো আমরাই জন্ম দিই, যখন আমরা চ্যানেলটাকে আর কি যখন বানাই, ওটাই তো জন্ম দেওয়া আর কি। তো প্রথমে যেটা চ্যানেল থাকে সেটা কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকে। আর সত্যি কথা বলতে, ওই ভালোবাসাটা কিন্তু আরও তোমার 2-3টা চ্যানেল থাকবে, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু আর ওই চ্যানেলগুলোর মধ্যে থাকবে না। তেমনই আমার অবস্থাটা হয়ে গেছিলো। যখন আমার চ্যানেলটা এরকম মনিটাইজেশন উঠায় নিয়ে গেছিলো, তখন আমার কিন্তু খুব খারাপ লাগছিল। খুব এই যে প্রায় 3 মাস, এটা 3 বছর আমার মনে হয়েছিল যে আমার চ্যানেলে আমি কাজ করতে পারতেছি না, এতটাই খারাপ লাগছে। তো আর একটা কথা, যে তোমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকতে থাকতে এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে বা অভ্যাসে পরিণত হয়েছে যে তোমাদেরকে না দেখলে বা তোমাদের ভয়েস না শুনলে আমার ভালো লাগতো না। প্রথম কয়েকদিন তো আমার কি বলবো, বিশাল একটা ডিপ্রেশন একটা ভাব হয়েছিল, যে কি করব কেমন করে আমি যেন একটা আমরা যারা ইউটিউবে কাজ করি তারা সবাই জানে যে হলো ইউটিউবে কাজ করা একটা কেমন নেশা। আমরা সংসারের কাজকর্ম করার পরে সেই ইউটিউবকে নিয়ে পড়ে থাকি, এইটা একটা কেমন নেশা। সেই নেশাটা আমার একদম আমি কয়েকদিন কি বলবো তোমাদের, আজকে হয়তো হাসি মুখ দিয়ে বা হাসি মুখে কথা বলতেছি, কিন্তু আমার এত কান্না পাইছিল, আমি না ঘুমাইতে পারছিলাম না খাইতে পারছিলাম ঠিক মতন। কয়েকদিন আমার এত খারাপ লাগছিল, কি আর তোমাদের বলবো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আবার চ্যানেলটা পাইলাম। আর আশা করি এখন থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও ছাড়বো। আমার চ্যানেলটা ঠিকঠাক হয়ে গেছে। আর অনেকজনে বলে যে রিউজ কন্টেন্ট, আমার ঠাকুর আশীর্বাদে আমার চ্যানেলে কিন্তু কোনো রিউজ কন্টেন্ট ছিল না। আর আমার জানাই ছিল যে কন্টেন্টগুলো দিয়েছি আর কি, সেগুলো কিন্তু সবগুলোই আমার নিজের ভয়েস ছিল বা নিজের ভিডিও ছিল। আমার চ্যানেলটা আর কি যখন আমি আবার অ্যাপ্লাই করলাম, তখন আমার কোনো ভিডিও ডিলিট করতে হয়নি, সব ভিডিওই আমার এখনও চ্যানেলে আছে। আর সবগুলোই মনিটাইজেশনে ফ্রি পাইছি আর কি, কোনো অসুবিধা হয়নি। তো এখন থেকে আবার নতুন করে কাজ করব। তোমরা যেইভাবে আমার পাশে ছিলে সেইভাবেই আর কি পাশে থাকবে। আজকে হয়তো ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বলতেছি, এরপরে হয়তো আমার কাজকর্ম দিয়েই শুরু করব, কারণ যেহেতু ডেইলি লাইফস্টাইল আমাদের, সেগুলোই তো দেখাবো। আর তোমরা কিন্তু এইভাবে সাথে থাকো। আর কি বলি, আজকে ক্যামেরার সামনে ভাবছিলাম যে অনেক 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 কিছু বলবো, প্রতিটা রাতের কথা বলবো, যে আমার ইউটিউবের জন্য কতটা টেনশন হচ্ছে, কতটা কি হয়েছে, আর প্রতিটা জনের। আর যে আমাকে প্রতিদিন লাইভে বা 2-3 দিন পর পর এসে লাইভে জিজ্ঞাসা করতো, দিদি ভাই তুমি কেন ভিডিও ছাড়তেছো না, কেন ভিডিও ছাড়তেছো না। আমি হয়তো তখন মিউট থাকতো না, তখন হয়তো আমি দেখতাম না। পরে যখন সকালবেলা যখন আমি লাইটটা কাটতাম, তখন কিন্তু আমার সবগুলো আর কি কমেন্টগুলো দেখতাম।
তা যাই হোক, তখন রিপ্লাই দেওয়ার সময়ও থাকতো না, সময় থাকতে মানে হয়তো তোমরা ওই লাইভে যুক্ত থাকতে না, তখন তখন তো আর থাকা সম্ভব না, সকালবেলা আমি কাটলে কি আর থাকা সম্ভব। তো তখন আমি না মানে আরও প্রেমে পড়ে যেতাম তোমাদের, মানে যে ইস আমাকে সবাই মনে করতেছে। আমিও সেম, কারো মানে যদি হঠাৎ দেখি যে অনেক কয়দিন ভিডিও দেখে না, আমিও কিন্তু তার কমেন্টে গিয়ে মানে কমিউনিটিতে গিয়ে আমি জিজ্ঞাসা করি কী ব্যাপার, ভিডিও ছাড়তেছো না কেন। আসলে আমরা সবাই সবার মানে ভালোবাসায় পড়ে গেছি, এর জন্যই কিন্তু এরকম আমরা খোঁজ নিই, যদিও অনেক দূরে আছি, মনে হয় অনেক কাছে আছি। আজকে এই ভিডিওটা আপলোড করব, তোমরা সবাই দেখো। আমি তো ভাবতেছিলাম যে কবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে আর তোমাদের সঙ্গে আমি আমার মানে মনের কথা বলতে পারবো। যাই হোক, ভগবান না থাকলে তো এটা কোনো মানে দিকেই সম্ভব না। তো একটা কথা এটা মানতেই হবে যে যারা সত্যিকারের মানে মন দিয়ে কাজ করে বা হলো সত্যিকারের সেই জিনিসটায় ভালোবাসা আছে, সেখানে হারার কোনো কথা নাই, মানে সেখানে হারবে না কেউ, জিতবেই। আমার চ্যানেলটা 3 মাসের জন্য যদিও মানে মনিটাইজেশন উঠে নিয়ে গেছে, কিন্তু আমার আশা ছিল যে আমি অবশ্যই আমার চ্যানেলকে ঠিক করে আবার আমি এই চ্যানেলে কাজ করতে পারবো। তো এটা আমার একদম আশা। তো আশা তো এই যে মানে সবুরের নেওয়া ফলে যাকে বলে সেটাই হচ্ছে। তো আশা করি আর কোনো দিন এরকম একটা হবে না। জানি না ইউটিউবের কী ব্যাপার, তো আশা করি আর এরকম হবে না। আর হইলেও এখন একটা শিক্ষা হইলো যে হইলেও হাল ছাড়বো না, যে না পাবো। কিন্তু প্রথম যেহেতু হয়েছিল তখন বেশি মন খারাপ হয়েছিল, বেশি ডিপ্রেশন করছিলাম, অনেক রাত ঘুমাই নাই। বারবার বলতেছি একই কথা, অনেক রাত ঘুমাই নাই আর সবার কথা খুব টেনশন করতাম। আর আমার কয়েকজন কাছের বোন আছে, বন্ধু আছে, তাদের সঙ্গে আলাপ করতাম, দিদি ভাই আছে, বোনেরা আছে, তাদের সঙ্গে আলাপ করতাম। তারা বলতো আর কি, সাহস দিত যে দিদি ভাই চিন্তা করো না, তোমার চ্যানেল ঠিক হয়ে যাবে। তো ওরা আমার মনের জোর, তোমরা আমার এইভাবে সাপোর্ট করছো, তো তোমরা আমার মনের জোর এইভাবেই থাইকো আমার পাশে। আর বন্ধুরা, তোমরাও কিন্তু আমার পাশে সব সময় থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিদিন আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, এটাই আমার আশা। আমরা একে অপরকে চিনি না যদিও, কিন্তু সত্যি কথা অনেক অনেক ভালোবাসি। তোমরাও আমাকে অনেক ভালোবাসো, সেটা আরও বেশি প্রমাণ হইল যখন আমার চ্যানেলটা বন্ধ হওয়ার পরেও আমাকে অনেকজনে কমেন্ট করছে। তো তোমাদেরকেও অনেক ভালোবাসা, আর আমার তরফ থেকে তো অনেক ভালোবাসা। আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও, যেমন দিছো তেমন দিও। আমি আবার তোমাদের সামনে আসবো, আবার আমার সংসারের কাজকর্ম নিয়ে। তো সবাইকে এটা বলে টাটা। খুব গরম পড়ছে, তো নমস্কার বন্ধুরা।